হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর আমি কিন্তু আজকে সকাল সকাল আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি। তো আমার বারান্দাতে আজকে একটাও সাদা ফুল ফোটেনি। তো সেটাই আর কি দেখছিলাম ঘুম থেকে উঠে। তবে আজকে হচ্ছে এই গাছটাতে প্রতিদিন একটা করে ফুল ফোটে। আজকে দেখলাম যে এই গাছটাতে ফুলের পরিমাণটা একটু বেশি হয়েছে। এটা আজকে 4টা ফুল ধরেছে এই গাছে, এই যে ওখানে 3টা আর নিচে একটা ঝুলে আছে। তো এই গাছটা আজকে অনেক ভালো লাগছিল। আর এরকম গাছে ফুল ধরলে সেটার আনন্দ কতটা হয় সেটা আসলে বলে বোঝানো যায় না। তো যাই হোক, আজকে হচ্ছে সাদা ফুলটা নেই বিদায় একটু মনটা খারাপ লাগছিল। তো কি আর করা যাবে। আর এই দেখো, এদিকে তোমাদের সাথে তো ভিডিও অনেক দিন দিই না, তার ভিতরে দেখো এখানে ফ্ল্যাটটা কিন্তু অলরেডি গাঁথা শুরু করে দিয়েছে আর অনেক দূর পর্যন্ত কাজও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার ব্যালকনিটা একটু সেভ হলো। এতদিন প্রচণ্ড পরিমাণে সিমেন্ট বালু এগুলো আর কি আমার ব্যালকনিটাকে একদম নোংরা করে দিত। এখনও যে আসছে না তা না, তবে একটু কমেছে আর কি। তো আমি হচ্ছে বাইরেটা দাঁড়িয়ে একটু দেখছিলাম। বৃষ্টি হয়েছে গতকাল রাতে, সারা রাত প্রায় বলতে গেলে। তো বৃষ্টিতে পরিবেশটা কেমন যেন একটু সতেজ সতেজ লাগছিল, যদিও অন্ধকার, আবারও এখন বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। তারপর আর কি ভিতরে এসে একটু জাম ভর্তা করে নিলাম, মানে জাম মাখা আর কি। আমি একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা গ্লাসের ভিতরে করে এটাকে আর কি নেড়ে নেড়ে দোকানের ওই যারা বিক্রেতা তাদের মতো করে আর কি মাখিয়েছি। তো বেশ ভালো লাগছিল। আর এখন হচ্ছে আমরা যাব একটু বাইরে। বাইরে বলতে আমাদের হচ্ছে মাস শেষ হয়ে গেছে, তো একটু নদীর সাইডে ঘোরাও হবে। তারপরে নদীতে যদি কোনো মাছ ওঠে, মানে কোনো জেলেরা যদি আর কি মাছ ধরে, তো সেই মাছগুলো আর কি আমরা কিনতে পারবো। সেই জন্য আর কি একটু নদীর দিকে যাব। তার আগেই তো আমরা বেরিয়ে আমাদের জমিতে এসেছি প্রথমে। তো এটা হচ্ছে আমাদের জমি, আমি আগেও দেখিয়েছি। তোমরা যারা হচ্ছে নতুন আছো তারা হয়তো জানবে না। তো এই যে আমাদের হাইওয়ের পাশেই একদম এই যে রাস্তা, তার পাশে হচ্ছে এই যে জমি। আর আমার হাজব্যান্ড এখন ওই মাথার দিকে যাচ্ছে। এখানে কলা গাছ আছে, তারপরে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা আছে। তো সেগুলো আর কি সব চড়ে নিয়ে যায়। একটা কিছু আমরা আর কি খেতে পারি না, সব হচ্ছে চুরি করে নিয়ে যায়। এখানে যেহেতু থাকা হয় না, আর একদম হাইওয়েতে, আশেপাশে এখনও বিল্ডিং হয়ে পারেনি, তো যার কারণে আর কি চোরের যন্ত্রণায় কোনো কিছুই খাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড একটু চেক করতে যাচ্ছে যে এখন কিছু পাড়ার মতো আছে কিনা। তো আমরা হচ্ছে একটা কাঁঠাল আর একটা মোচা পেড়েছিলাম। আর ওখানে হচ্ছে একদম জঙ্গল মতো হয়ে গেছে, তো যার কারণে একটু সাপের ভয়ও করছিল, তো সেই জন্য আর বেশি ঘাটাঘাটি করেনি। তো এই তো এখন হচ্ছে নদীর সাইডে যাচ্ছি, যে যারা মাছ ধরে তারা কেউ আছে কিনা। আর শহরের থেকে একটুখানি দূরে এই জায়গাটা। তো সবাই আর কি একটু খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু এইদিকে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ আর কি ঘুরতে এসেছে। আমরা হচ্ছে অনেক দূরে, অনেক দিন যেহেতু বাসা থেকে বেরানো হয় না, তো মোটরসাইকেল নিয়ে একটু অনেক দূর আর কি গেছিলাম ঘুরতে। তো তারপরে এই যে এই মাছগুলো আর কি কালেক্ট করলাম। আর এখানে কিন্তু সবগুলো একদম জ্যান্ত, নদী থেকে ধরা টাটকা আর ফ্রেশ মাছ। তো অনেক মাছ, অনেক ধরনের মাছ, অনেক মাছ না মানে অনেক প্রজাতির মাছ আছে এখানে। আর এই তো এখানে হচ্ছে কি কি মাছ আছে আমি হচ্ছে একটু দেখে তারপরে বলি। আর এই মাছগুলো হচ্ছে জাল, কতগুলো জাল দিয়ে ধরা, আবার কতগুলো বড়শি দিয়ে ধরা। তো এই যে বাগদা চিংড়ি আছে কতগুলো। আর তারপরে এই যে এই মাছটার নাম জেলেটা বলল যে তাইরে মাছ, এটা হচ্ছে বড়শিতে ধরা হয়। আর এটা হচ্ছে দাঁতিনা মাছ বা দাঁতনে, যে যেটা আর কি বলে। আর কিছু হচ্ছে ট্যাংরা মাছ আছে, আরও ছোট ছোট অনেক মাছই আর কি ছিল। তো এই টোটালটা মানে একটা ডালাতে ছিল। তো এই ডালাটা আমরা আর কি 1800 টাকা দিয়ে কিনেছি, একদম যেহেতু ফ্রেশ। তো এই আর কি। তো এখন হচ্ছে এগুলো সব কাটবো। তার ভিতরে আমি আবার যেহেতু দুপুরে রান্নাবান্না করব, সেজন্য কিছুটা মানে 4-5টা মাছ আগে কেটে নিয়েছি, নিয়ে এখানে কাঁকরোল আলু দিয়ে একটুখানি ঝোল করে নিচ্ছি দুপুরে খাওয়ার মতো। আর অতগুলো মাছ বুঝতেই পারছো যে কাটতে গেলে আমার আজকে অবস্থা একদমই খারাপ হয়ে যাবে।
অনেকটা সময়ের ব্যাপার, তো পরে আর রান্না করার সেই এনার্জি থাকবে না। সেজন্য আমি 4টা মাছ আর কি তাড়াতাড়ি কেটে আমাদের জন্য একটু ঝোল করে নিয়েছি। আর এই তো সমস্ত মাছগুলো কাটাকুটি করে আমি ফ্রেশ করে ধুয়ে তারপরে আবার জল ঝরাতে দিয়েছি, যাতে ফ্রিজে যখন আমি প্যাকেট করব এর ভিতরে কোনো ধরনের জল না থাকে। তো এখানে আর কি এই মাছগুলো জল ঝরে গেছে। আর মাছটা দেখো বেশ একটা বড় আছে, আমার এক হাতের মতো সাইজ। আবার এখানে ট্যাংরা মাছগুলো অনেকটা বড়, আর তার সঙ্গে একদম ডিম ভরা ভরা ট্যাংরা। তো আশা করছি মাছগুলো অনেক টেস্টি হবে, যেহেতু এগুলো চাষের মাছ না, নদী থেকে ধরা টাটকা মাছ। তো আশা করছি যে খেতে আর কি টেস্টি লাগবে। তো এই তো সব আর কি কাটাকুটো শেষ। এখন আমি একটা একটা করে আর কি পলিথিনে ভরে নিব, তারপরে পলিথিনে করে আর কি রাখবো। আর বক্স ছিল আমার, বক্সে করে আমি মেনলি মাছ রাখি। কিন্তু তোমরা হয়তো জানো যে আমি মাঝে হচ্ছে হসপিটালে খাবার দিতাম, তো সেখান থেকে আর কি আমার অনেকগুলো বক্স আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে। তো সেইগুলো আর আনাও হবে না, আর আমাকে আবার কিনতে হবে বক্সগুলো। তো যতদিন না কিনছি ততদিন আবার এই পলিথিনে করে আর কি এখন রাখছি, তারপরে আবার বক্স কিনে আবারও রাখতে পারবো। তো এই তো মাছগুলোকে আর কি আমি রেখে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। টাটা।